কবিরাজকে ডেকেছে যে কবিরাজ সাহেব আমি তো অসুস্থ, আমাকে একটু সুস্থ করে দেন। কবিরাজ বলল আপনি এক কাজ করুন, আপনার যা আছে সব লাল লাল দেখবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো রাজা কি করলেন, তার দেয়াল প্রাসাদ সব লাল করে দিলেন এবং কিছুদিন পরে দেখে যে সে সুস্থ হয়ে যাচ্ছে। তো পরবর্তী কবিরাজ সাহেব আসলে তাকে পুরস্কৃত করার জন্য কবিরাজ সাদা পাঞ্জাবি পরে আসে, পরে তাকে লাল রং দিয়ে তাকে লাল করে দেওয়া হলো। কবিরাজ সাহেব বললো আমি আসলাম পুরস্কার নেওয়ার জন্য, আপনারা আমাকে লাল করে দিলেন কেন? তখন রাজা বলে, রাজা সাহেব আপনি বলেছেন না যে সবকিছু লাল করতে হবে, এই জন্য আপনি তো সাদা পাঞ্জাবি পরে আসেন, আমি তো লাল কিছু দেখতে পারবো না, এই জন্য আপনাকে এই সাদা কিছু দেখতে পারবো না, এই জন্য আপনাকে লাল করে দিলাম। বলছে রাজা সাহেব আপনার কিছু দরকার ছিল না, আপনার কিছু দরকার ছিল না, আপনার দরকার হচ্ছে শুধুমাত্র আপনারা লাল চশমা পরেন, তাহলে সব কিছু অটোমেটিক লাল হয়ে যাবে। আমরা সবাইকে পরিবর্তন করতে চাই, বিএনপি সবাইকে পরিবর্তন করতে চায় কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না। সবাইকে লাল করছে কিন্তু নিজে লাল চশমা পড়ছে না। তো সুতরাং আপনি যদি নিজে লাল চশমাটা পরেন, নিজে লাল চশমাটা পরেন, দেখেন আমাদের সবচেয়ে বড় গাদ্দারি করেছে কে জানেন? আমি আজকে আপনারা এখানে এই জাতির বিবেক সাংবাদিক যারা আছেন, আমাদের সাথে গাদ্দারি করেছে যারা জুলাইয়ের সময় রাজপথে ছিল না, তারা সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের সাথে। যারা রাজপথে, আমি নিজে রাজপথে ছিলাম, আমাকে ডিবি হারুন গ্রেপ্তার করেছে শুধুমাত্র আইনি সহযোগিতা দেওয়ার কারণে। অথচ যারা ছিল না, দেখেন 1971 সালে 70-এর নির্বাচন, আমরা জানি 70-এর নির্বাচন ছিল জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার কারণে। 71-এ স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতা যুদ্ধের সময় বলা হয়ে থাকে শেখ মুজিবুর রহমান ছিলেন না যুদ্ধে, সরাসরি ছিলেন না, এজন্য পরবর্তীতে উনি বাকশাল কায়েম করেছেন। এবারে জুলাই যুদ্ধে যাকে আমরা সবচেয়ে ভালোবেসে প্রধান উপদেষ্টাকে আমরা উপদেষ্টা বানিয়েছি, সবচেয়ে বেশি ভালোবেসে ওনাকে বানিয়েছি, উনি আমাদের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছেন। আজকে যে প্রধান উপদেষ্টা উনি যদি রাজপথে থাকতেন, উনি আমাদের এই শহীদ পরিবারদের রক্তগুলো যদি উনি সরাসরি দেখতেন, তাহলে উনি কখনো গাদ্দারি করতেন না। উনি গাদ্দারি কোন দিন করেছে জানেন? গাদ্দারি করেছেন যখন বারবার বলা হয়েছিল গণভোটটা আগে হোক। কারণ বিএনপির ইতিহাস আমরা সকলেই জানি, 91-তে 3 জোটের যে রূপরেখা হয়েছিল, সে রূপরেখা ক্ষমতা আসার পর অস্বীকার করেছিল বিএনপি। সে রূপরেখা অস্বীকার করেছে, বিএনপির ইতিহাস আমরা জানি। কিন্তু বারবার বলা হয়েছে গণভোটটা আগে হোক, বিএনপি বলছে না একই দিনে হোক। এবং কি যেদিন লন্ডনে থেকে নির্বাচনের ঘোষণা করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা, সেদিনে আমরা বুঝতে পেরেছি যে সবকিছু কি সেটেল হয়ে গিয়েছে। আপনি দেখেন আমরা বিশ্বাস করি, এখানে সকলে বিশ্বাস করেন বিএনপি এবার নির্বাচনে স্বচ্ছ বা যেভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে সবাই বিশ্বাস করে। কিন্তু 2/3 মেজরিটিটা বিএনপিকে 2/3 মেজরিটিটা পাওয়া মানে পেয়ে দেওয়া হয়েছে। আপনি বলবেন কেন? কারণ এই যে ডিপ স্টেট নিয়ে বারবার কথা হচ্ছে,